আজকে তো একটা খুশির দিন, আর এর জন্যই তো সকাল সকাল উঠে আমি রান্না শুরু করে দিয়েছি। আর কেন শুরু করেছি আর কোথায় যাচ্ছি, কেন এত খাবার দাবার, সেটা কিন্তু জানতে হবে। আর জানতে হলে পুরো ভিডিওটাই কিন্তু বন্ধুরা দেখতে হবে। আর মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি নেই, মেয়েরা মেহমানের মতো বাপের বাড়ি আসছে, আবার শ্বশুর বাড়ি চলে যায় বাবার বাড়ি থেকে। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি মানে মধুর হাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে বাপের বাড়ি যাবো। আর বাপের বাড়ি যাওয়ার জন্য আমি সকাল সকালে উঠেছি। উঠে তো আমি ভাত চড়িয়ে দিচ্ছি, আর ভাতের মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি। বাপের বাড়ি যাওয়ার আনন্দ অন্যরকম। সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে আমি সকাল সকালে রওনা দিতে পারি। আর সকাল সকালে আমি রান্না করব আজকে লাউ শাক, সাথে আছে পাঙ্কাশ মাছ ভুনা, আর আছে গরুর মাংস। তো এগুলোই আজকে রান্না করব। আর বাপের বাড়ি যাওয়ার খুশি আনন্দে আমি এত তাড়াহুড়া করতেছি, আমি খালি ভাবতেছি কখন রান্না বান্না হবে, কখন রেডি হওয়ার, কখন যাব। তো আমার মতো কে কে আছেন বন্ধুরা যারা বাপের বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সব কাজ করেন, যাতে করে তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে পারেন, তার অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, যে আমার শাশুড়ি মা ভাতটা নামিয়ে নিচ্ছে। এখানে আমি দেশি আলু সিদ্ধ দিয়েছি, এই আলু ভর্তাটা অনেক মজাও লাগে। আরেকদিকে আমি শাক হয়ে যে রান্না করে ফেলবো। শুধু শাক আর আলু ভর্তা দিয়ে তো ভাত খাওয়া হবে না, সেজন্য মাছও বোনা করবো। তো সাথে আছে গরুর মাংস, যেহেতু কালকে গরুর মাংস রাঁধছিলাম, সেই একটু রয়ে গেছে, সেগুলো আজকে একটু জাল দিব। তো আমি রান্না করতেছি, আর আমার বাবা শুধু আমাকে ফোন দিচ্ছে কখন আসবে কখন আসবে। তো রোদ তো উঠে গেল, তাড়াতাড়ি চলে আসো। তো মেয়েরা যখন বাড়িতে যায় বাবারা মনে হয় এরকমই অস্থির হয়ে যায়। তো কতবার যে ফোন দিচ্ছে আমার বাবা। এদিকে আমার মাছ বোনাটাও হয়ে গেছে। আর বাবার বাড়ি গেলেই তো হবে না, আমি গাছ বুনছি, সেটা গুলার তো জাংলাও দিতে হবে। এর জন্য সকাল সকালে এই যে দেখেন আপনার ভাইরা দেওয়া জাংলাও দেওয়া, কারণ আমি যদি চলে যাই এই জাংলাটা আর দেওয়া হবে না, আমার গাছগুলো মরে যাবে। এত সুন্দর গাছ হয়েছে, সেজন্য বাপের বাড়ি যাওয়ার আগে এই কাজটাও করে নিলাম, যাতে আমার গাছগুলো ভালো হয়, সুন্দর হয়। কষ্ট হলেও কিছু করার নেই, কাজগুলো করে যেতে হবে। আর সকালে উঠে এই যে সব কাজ শেষ করে আমি রেডি হয়ে নিলাম, ব্যাগটাকেও গুছানো হয়ে গেছে, এখন যাবার পালা। এর মাঝখানে আমাদের একটা গরু বিক্রি করা হয়েছে, সেটা নেওয়ার জন্য আসছে, আমি সেটাও একটু ভিডিও করে নিলাম। তো এই গাড়িটার জন্য অনেক মায়া হচ্ছে, এটা বিক্রি করে দিচ্ছে, অনেক মায়া হচ্ছে। এই গাড়িটা অনেক ভালো ছিল, গাড়িটা নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এটা যেতে চাচ্ছিল না। তো বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আরেকদিকে দেখি যে আপনাদের ভাইয়া বেল কিনে নিয়ে আসছে, আর এই বেলগুলো নিয়ে যাব, যেহেতু আমার কাকা একটু অসুস্থ, আমার কাকাকেও দেখতে যেতে হবে। আর এই বেলগুলো এত মজা যে কি বলবো, সেজন্য আপনাদের ভাইয়া দেখেন কতগুলা কিনে নিয়ে আসছে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু আমার দাদা শ্বশুরও যাচ্ছে আজকে। যাই হোক, সব মিলে বের হতে হতে আমাদের 10টা বেজে গেল। যেহেতু এই জায়গায় থেকে আমি আমার কাকার বাসায় যাব, তারপর আমার বাবার বাসায় যাব, সেজন্য তাড়াতাড়ি করতেছিলাম যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি আমার বাবার বাড়িতে। এই যে কাকার জন্য কিছু ফল নেবো ভাবছি, শুধু ফল না, তো বাড়ি থেকে আমি দুধও নিয়ে আসছিলাম, খাঁটি গায়ের দুধ, আর সাথে বেলও ছিল। তো এখন বিস্কুট জুস আরো কিছু নিয়ে নেব। তো এগুলো নিয়ে আজকে কাকাকে দেখতে যাব। আর বাড়ি থেকে বের হওয়ার সময় আমি সবকিছু ভিডিও করতে পাইনি, যেহেতু আমার নিজের ভিডিও করতে হয়, আর ক্যামেরাম্যান আমি নিজেই, সেজন্য সবকিছু ভিডিও করা তো সম্ভব না। যাই হোক, সবকিছু কেনাকাটা করে যে আমার দাদা শ্বশুরকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার কাকার বাসায়। এই যে আমার হাতে ব্যাগটা দেখছেন, এই ব্যাগের ভিতরেই কিন্তু সবকিছু আছে আমার কাকার জন্য। আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তায় আমার কাকার বাসা প্রথমে পড়ে, সেজন্য আমি আমার কাকাকে আগে দেখে গেলাম। আর কাকার বাসায় অনেক বছর পরে আসা হলো, যেহেতু চাচাতো বোনদের বিয়ে হয়েছে, সেজন্য কাকার বাসায় তেমন আসাও হয় না। তো এই যে আমার কাকা তো শুয়ে আছে, তো সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। আমার চাচা আর আমার দাদা শ্বশুর তো কথা বলতেছিল, আর এদিকে যে আমার বড় আপুর ছেলে, আমি বলতেছি বাবা তোমার জন্য কিনে আসি, তুমি কি দেখছো? তো বাবাটা এই কথা শুনে তো দৌড় দিয়ে চলে গেছে কিনে আসছি সেটা দেখার জন্য। আমিও তোর পিছে পিছে গেছি। তো এই যে জুসটা পেয়েছে, আর জুসটা পেয়ে তো সেই খুশিও। আর এদিকে দেখি আমার বড় আপু রান্না বান্না করা শুরু করে দিয়েছে, আর আমাদের জন্য শরবত বানাচ্ছে। আর আমার বড় বোনটা দেখেন কত কষ্ট করতেছে, তো এদিকে তো রান্না বান্না শুরু করছে। আরেকদিকে দেখি কাকি আমাদের জন্য কলা, বিস্কুট, চা এগুলো নিয়ে আসছে। যেহেতু আমরা থাকবো না, কাকাকে দেখে চলে আসবো, সেজন্য হালকা নাস্তা করে এখন চলে যাব বাড়ির দিকে। তো আমার তো মহা খুশি যে আমি বাবার বাড়ি যাব। তো এই যে আমার কাকা তেমন উঠতে পারে না, তারপরে ওঠার চেষ্টা করতেছে। আমার দাদা শ্বশুরকে আমাকে বলতেছে না আজকে যাওয়া যাবে না, থাকতেই হবে থাকতেই হবে। আমার কাকার থেকে এই যে বিদায় নিয়ে আমরা চলে আসলাম। আমি আর আমার দাদা শ্বশুর এই যে রিক্সায় বসছে আর একটু ভিডিও করতেছি। আমার ভিডিও করা দেখে তো আমার দাদা শ্বশুর প্রচুর পরিমাণে হাসতেছিল, কয় তুমি এগুলো কি করতেছো? পরে আমি কই কেন, নায়ক নায়ক রিক্সায় চলে যাচ্ছি, সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখি যে মিছিল চলতেছে। তো যাই হোক, মিছিলটা দেখলাম, এখানে একটু সিএনজি দাঁড়িয়েও ছিল, আস্তে আস্তে যাচ্ছিল। আর আমার মনে হচ্ছে আজকে রাস্তা মনে হয় আর ফুরাচ্ছে না, কখন বাবার বাড়িতে যাব, রাস্তা কেন শেষ হচ্ছে না। আমি শুধু আমার দাদাকে বলতেছি তোমার কি খারাপ লাগতেছে, এর তো সামনে চলে আসছি, বেশি দূর না। তো এই কথা বলতেছে, আর আমি ঘড়ির টাইম দেখতেছি যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে আমার বাড়িতে যেতে। দেখতে দেখতে আমি তো চলে আসলাম আমার বাড়ির কাছে। তো এই সেই আমার সেই ভালো লাগছে, যেহেতু আমি বাড়ির কাছে চলে আসছি। তো আমার দাদা শ্বশুর বলে আমাকে একটু সেলুনে নিয়ে যাও। তো আমার দাদা শ্বশুরকে যে সেলুনে নিয়ে গেলাম। তো সেলুনের কাজ তো শেষ, আমি সিএনজিতে উঠে গেলাম। আর এখন আমি
ঘড়ির টাইম দেখতেছি যে কখন আবার যাবো আর কয়টাই বাজে। যাই হোক, দেখতে দেখতে আমি বাড়ির সামনে চলে আসলাম। এখন তো আমার সেই ভালো লাগতেছে, মনে হয় ঈদের খুশি পেয়ে গেছি। তো বাড়ির সামনে এসে গেছি আর এত মহা খুশি লাগতেছে। আর এদিকে দেখি আমার বাবার আসতে একটু দেরি হয়ে গেছে। তো অবশেষে আমার ঘড়ির টাইম দেখা শেষ আর নিজের এলাকায় চলে আসলাম। এখন অন্যরকম একটা ভালো লাগার কাজটা শুরু হয়ে গেছে। ওই যে কথায় আছে না, বাপের বাড়ি কায়া দেখলো মায়া বাড়ে। যাই হোক, নিজের বাড়িতে আসছে আর নিজের দেশে আসছে, তো এখন অন্যরকম একটা ভালো লাগার কাজ শুরু হচ্ছে। আমি আসলে বলে বোঝাতে পারতেছি না আমার কেমন ভালো লাগতেছে। আর এই হচ্ছে আমার গ্রাম, দেখেন আমার গ্রামটা কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আমার গ্রামটা। আর এই যে এইদিকে আমার ভাইয়া আমার কাছে বলছিল বন্দুক আনার জন্য, আমি তো বন্দুক আনতে ভুলে গেছিলাম। আর সেই জন্য আমার বাবার খাটটা দেখেন কি করেছে, আর আমার সাথে এত রাগ দেখাচ্ছে আমি কি বলবো। বাবার বাড়ি চলে আসছি, এখন দেখি মা কি রান্না করছে। এখানে গরুর মাংস, মাছ বোনা, মাছ ভাজির সাথে আছে নদীর মাছ রান্না করছে। এটা হচ্ছে কি মাছ বলে আমি সঠিক জানি না। কত সুন্দর করে রুমটা গুছিয়ে রাখছে। এটা হচ্ছে আমার দাদির রুম, যেহেতু আমার দাদি নেই, আমার দাদিকে অনেক মিস করি। আর আমরা আসলে সবাই দাদির রুমে শুই। তো আসার সাথে সাথে আমার দাদির কথা অনেক মনে পড়ে গেল, সেজন্য এই ঘরটা একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। বাই।